চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 300 শূন্য পদের কাছাকাছি শূন্য পদ, সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত। এখন এইখানে এই যে বড় নিয়োগ, এর মধ্যে একটা পদ রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, 135 জন লোক নিবে। 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিকের একটা পদ। এখানে শুধুমাত্র আপনারা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক যদি পাস থাকেন, আর কম্পিউটারে যদি আপনার কাজ জানেন, গতি যদি ভাই সর্বনিম্ন বাংলায় 20, ইংরেজি 20 গতি থাকে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার। এখন আপনাদের আগে জানতে হবে এই যে মৎস্য অধিদপ্তরটা, এখানে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের মূলত কাজ কি, এই বিষয় আপনাদের কিন্তু অবশ্যই জানতে হবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, 135 জন লোক নেবে, এই পদের মূলত কাজ কি, কি কি কাজ করতে হবে এবং এটার পরীক্ষা কোথায় হবে, তারপরে এখানে যারা আবেদন করবেন কি বিষয় প্রিপারেশন প্রস্তুতি নেবেন এবং নির্ঝামেলায় কিভাবে আবেদন করবেন, বিস্তারিত বিষয় আলোচনা করব। যেহেতু এটার আবেদন এখনো শুরু হয় নাই, 18 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু, যেটা চলবে 15 মার্চ, মানে দীর্ঘ প্রায় 1 মাস আবেদন চলবে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত বিষয় আমরা কিন্তু আজকে তুলে ধরবো। আমরা শুরুতে চলে যাই। এটা হলো 16তম গ্রেডের একটা চাকরি। এই পদের মূলত কাজ কি, তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আপনাদের মূল্যবান মন্তব্য যদি কোনো কিছু থাকে সেটা প্রকাশ করতে পারেন, কমেন্টস বক্স আছে, সেখানে মূল্যবান মন্তব্য প্রকাশ করলে আমি বলে দেব। এখন এখানে আমরা মূলত প্রধান প্রধান কি কি কাজ করতে হয় এই পদের, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন এই পদের মূলত কাজ হলো অফিসিয়াল কাজ। এখানে ফিল্ড পর্যায়ে কাজের কোনো ঝুঁকি নাই। আপনার ফিল্ড পর্যায়ে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, এইখানে আপনাদের ফিল্ড পর্যায়ে কোনো কাজ করতে হবে না। আবারও বলতেছি, এখানে সম্পূর্ণভাবে আপনার কিন্তু কাজ করবে ডেস্ক, মানে অফিসে কাজ করতে হবে। এখানে কি কি প্রধান কি কি কাজ রয়েছে, অফিসের চিঠিপত্র টাইপিং এবং কম্পিউটারে ডাটা এন্ট্রি কাজ করা। পয়েন্ট নাম্বার 1, আপনারা একটু সুন্দরভাবে শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই যে মৎস্য অধিদপ্তরের এই পদে আপনাদের কি কি কাজ করতে হবে। যে অফিসের যে চিঠিপত্র সেটা টাইপিং করতে হবে এবং ডাটা এন্ট্রি করতে হবে। নোটিশ, আদেশ, প্রতিবেদন এবং রিপোর্ট তৈরি করা। বিষয়টা বুঝতে পারছেন? যেহেতু আমি তো একটা সরকারি দপ্তরে জব করি, আমার দপ্তরে তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক রয়েছে। তারা কি কাজ করে সরজমিনে দেখি। সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের, মেন কথা হলো অফিসিয়ালি কম্পিউটারের যাবতীয় কাজগুলা আপনার কিন্তু করতে হবে। নোটিশ, আদেশ, তারপর প্রতিবেদন, রিপোর্ট কিন্তু আপনার কিন্তু এটা প্রস্তুত এবং তৈরি করতে হবে। তারা ফাইল সংরক্ষণ এবং রেজিস্টার আপডেট করা। আপনার যে কাজগুলো করতেছেন এগুলা করে স্যারকে দিবেন, স্যার দেখার পরে সেগুলা রেজিস্টারে উল্লেখ করতে হবে। আপনারা দেখবেন যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে কর্নারে কিন্তু দেখবেন যে স্মারক নাম্বার লেখা থাকে। এই স্মারক নাম্বার গুলা কিন্তু তাদের অফিসের যে রেজিস্টার বুক আছে ওইখানে লেখা আছে, ওইখানে খুঁজলে পাওয়া যায়। এরকম প্রত্যেকটা দপ্তরে অফিসে কিন্তু এই যে স্মারক নাম্বার বা রেজিস্টার এইগুলা কিন্তু নিয়ন্ত্রণ করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক। ইমেল পাঠানো এবং গ্রহণ করা, কোনো দরকারি অফিসিয়ালি কোনো ইমেল যদি পাঠাতে হয় সেগুলা কিন্তু আপনার নিজেরে পাঠাতে হবে এবং যেটা পাঠাবে সেটা নিজে গ্রহণ করে এবং প্রিন্ট করে, যদি কোনো স্যারের হয় বা অফিসিয়ালি কোনো ইমেল হয় সেগুলো প্রিন্ট করে সেগুলো কিন্তু সুন্দরভাবে রেখে দিতে হবে। এখানে অফিসিয়ালি সফটওয়্যারে কাজ করতে হবে, এমএস ওয়ার্ড, এক্সেল রয়েছে, এইসব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কর্মকর্তা কর্মচারীর প্রশাসনিক কাজে সহায়তা করতে হবে, কারণ এখানে চিঠিপত্র লেখা, তারপর বিভিন্ন চিঠি ইস্যু করা, তারপরে বিভিন্ন প্রতিবেদন তৈরি করা, বিভিন্ন হিসাব নিকাশ রিপোর্টিং তৈরি করা, বা এইগুলো সবই হলো তার কাজ। তাই প্রশাসনিক এবং কর্মকর্তা কর্মচারীদের সকলের কাজের কিন্তু সহযোগী হতে হবে আপনাকে। বিষয়টা বুঝতে পারছেন? অফিসিয়ালি দৈনিক রেকর্ড বুকে যে যে কাজগুলো করবেন, রেকর্ড বুকে সেগুলো সংরক্ষণ করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এবং এখন এখানে কোন কোন পদে, এখানে বিষয়টা হলো কোন কোন অফিসে আপনার কাজ করতে হবে। এখন এখানে আপনাদের বিষয়টা হলো যে ভাই আমি যদি চাকরি আমার হয়, সেক্ষেত্রে আপনার আমার কি ঢাকাতে পোস্টিং হবে না কোথায় পোস্টিং হবে, কোথায় কোন কোন অফিসে কাজ করতে হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তার আগে আমি একটু বলে দেই, যেহেতু ভাই আবেদন অনলাইনে করবেন, তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন
স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদনগুলো করে দেওয়া যাবে। অ্যান্ড প্রিপারেশন ভালোভাবে যেন আপনি প্রিপারেশন নিতে পারেন, প্রস্তুতি ভালোভাবে নিতে পারেন, ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনও রয়েছে, এটাও কিন্তু নিতে পারবেন। একই নাম্বারে এখানে যোগাযোগ করবেন। এখন আপনাদের পোস্টিংটা কোথায় হবে যদি আপনার চাকরি হয়? মূলত প্রধান প্রধান কি কি কাজ আমি তো বলেই দিলাম। এখন আপনাদের পোস্টিংটা কোথায় হবে? এখানে মূলত আমি আবার প্রথমে বলতে চাই, এখানে জেলা যে মৎস্য অফিস রয়েছে সেখানে পোস্টিং হবে, উপজেলা মৎস্য অফিস রয়েছে সেখানে পোস্টিং হবে, বিভাগীয় মৎস্য অফিস রয়েছে সেখানে পোস্টিং হবে, মৎস্য ভবন ঢাকা প্রধান কার্যালয় সেখানে পোস্টিং হবে, প্রকল্প অফিস ট্রেনিং সেন্টার সেখানে পোস্টিং হবে। এই যে জায়গাগুলো বলছি, এই গুরুত্বপূর্ণ স্থানগুলো আপনাদের কিন্তু চাকরি করতে হবে। যদি রিজিকে থাকে, যদি আপনার চাকরি হয়, এইখানে কিন্তু আপনাদের পোস্টিং হবে। এখন পোস্টিং কোথায় কোথায় হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই বিষয়ে যে আমি তো বললাম যে এখানে এখানে হবে, এখন কোথায় কোথায় হয়? এখানে সাধারণত জেলা এবং উপজেলা কিন্তু পোস্টিংটা বেশি হয়। সকলে জানেন সকল জেলা উপজেলায় কিন্তু মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক অফিসগুলা কিন্তু অবশ্যই অবশ্যই রয়েছে। এখানে নিজ জেলার কাছাকাছি পোস্টিং হওয়ার সম্ভাবনা থাকে। নিজ জেলাও যদি কেউ যেতে চান তারও কিন্তু সম্ভাবনা খুব সম্ভাবনা আছে, আপনারা নিজ জেলাও কিন্তু পোস্টিং নিয়ে যেতে পারবেন। ঢাকায় পোস্টিং হয় কিনা, অভিজ্ঞতারা বলে বদলির মাধ্যমে অভিজ্ঞতা, যদি আপনার ভালো অভিজ্ঞতা থাকে বদলির মাধ্যমে আপনার ঢাকা হেড অফিসে আসবে, কারণ হেড অফিসে কাজ একটু বেশি থাকে। অভিজ্ঞতা যাদের আছে তারাই হেড অফিসে কিন্তু কাজ করার সুযোগ সুবিধা পায়। এখন এখানে কি বদলি হয় কিনা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি চাকরি নিব, আমার কি ঘন ঘন বদলি হবে, এই ধরনের কোনো কিছু হয় কিনা। এখন বিষয়টা এটা আমি বলে দেই, বদলি ঘন ঘন হয় কিনা এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন। সাধারণত 3 থেকে 5 বছর পর বদলি হতে পারে। এমন আছে আপনি 10 বছর 15 বছর এক বছর এক অফিসেও চাকরি করতে পারেন। নিজ নিজ আবেদনের ভিত্তিতে বদলির সুযোগ থাকে। আপনার যদি আপনার পারিবারিক কোনো প্রবলেম থাকে, আপনার কোনো শারীরিক অসুস্থ থাকে, বা আপনার বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিজে কিন্তু দরখাস্তর মাধ্যমে আপনি কিন্তু বদলি করে আপনি নিজ স্থানে কিন্তু নিজ পছন্দ মতো স্থানে আপনি কিন্তু চাকরি করতে পারবেন। নারী প্রার্থীদের ক্ষেত্রে বদলি তুলনামূলক কম হয়, যেহেতু নারী প্রার্থী যারা রয়েছেন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখন প্রমোশন বা পদোন্নতির বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভাই প্রমোশন বা পদোন্নতি হয় কি না, এই বিষয় নিয়ে একটু আমি বলে দেই। আসলে প্রমোশন বা পদোন্নতির বিষয়টা তার আগে আবারও বলে দেই, যারা নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, সাজেশন এবং আর একটা বিষয় হলো, আপনারা যারা আবেদন করবেন একদম ত্রুটিমুক্ত নির্ভুলভাবে আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন প্রমোশনের ধাপটা, আপনি তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক যখন ঢুকবেন তখন আপনার হলো 16তম গ্রেডের চাকরি থাকবে, এবং উচ্চমান এখান থেকে প্রমোশন পেয়ে আপনি উচ্চমান সহকারী হবেন অথবা 7 লিপিকার কাম কম্পিউটার হবেন, তখন আপনার গ্রেড চলে যাবে। উচ্চমান সহকারী হলে 15, আর 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর হলে আপনার 14তম গ্রেডের কিন্তু প্রমোশন হয়ে যাবে। তারপর অফিস সহকারী, প্রশাসনিক সহকারী, বিভাগীয় পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এখন বেতন ভাতার মধ্যে এখানে ভাই আপনার 16তম গ্রেডের চাকরি, বেতন প্লাস বেতন তো পাবেনই, বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস 2টা পাবেন। এখানে টাইপিং কম্পিউটার ভাতা আছে, প্রযোজ্য আছে। এখানে মোট প্রথমে শুরু থেকে 20 থেকে আপনার এখানে শুরুতে মোট বেতন আনুমানিক 20 থেকে 25,000 টাকা বেতন পাবেন। এখন সাপ্তাহিক ছুটি আছে কিনা এই বিষয়ে অনেকে জানেন। সাপ্তাহিক ছুটি হলো শুক্র এবং শনিবার। সরকারি ছুটি পাবেন, নৈতিক ছুটি পাবেন, অর্জিত ছুটি পাবেন, মাতৃকালীন ছুটি পাবেন, নারীদের জন্য বড় ধরনের সুযোগ সুবিধা রয়েছে, এই ধরনের ছুটি পাবেন, পেনশন রিটায়ার পাবেন কিনা। এখানে বর্তমান সরকারি চাকরি এটা হলো আপনার রাজস্ব খাতভুক্ত পেনশন পাবেন, এককালীন টাকা পাবেন, মাসিক পেনশন পাবেন, গ্র্যাজুইটি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। ভবিষ্যতের জন্য কেমন হবে? স্থায়ী চাকরি, এখানে অফিসিয়াল ভিত্তিক চাকরি, চাকরি মানে কাজের চাপ একটু তুলনামূলক বেশি হলেও ঝুঁকি কম। নারী এবং পরিবার, নারী যারা মেয়ে রয়েছেন তাদের জন্য চাকরিটা ভালো হবে। পেনশন এবং ভবিষ্যৎ সকল ধরনের ভালো হবেন। কাদের জন্য চাকরিটা ভালো হবে? যারা নিশ্চিত এবং সরকারি চাকরি চান, অফিসের কাজ পছন্দ করেন, নারী প্রার্থীদের জন্য খুব চাকরিটা ভালো হবে, এবং পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আশা করি
এক ভিডিওর মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেয়েছেন। আরো যদি আমার কোনো তথ্য মিসিং হয়ে থাকে ক্ষমা প্রার্থী, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি কিন্তু আপনাদের সেই তথ্যগুলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো। আপনারা কমেন্টসে যে মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন সেই বিষয়ে কিন্তু ইনশাল্লাহ আমি ভিডিও আপনাদের আপলোড দিব আপনাদের নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।